11টা অপশন দেখতেছেন, এগুলো টিকমার্ক থাকলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে, ভিউজ আসবে। পেজে আইডিতে ভিডিও আপলোড করতে করতে শেষ, ভিউজ আনতে পারতেছেন না, ভিডিও ভাইরাল করতে পারতেছেন না। 11টা অপশন টিকমার্ক কিভাবে করবেন, কোন সিস্টেমে ভিডিওগুলো আপলোড করলে ফার্স্ট টু লাস্ট থাকছে আজকের ভিডিওটা স্ক্রিন শেয়ার মধ্যে দেখিয়ে দিব। চলুন স্ক্রিনে একটু লক্ষ্য করা যাক। বলেছিলাম আপনার ভিডিওগুলো ফর ইউ তো জানা, আপনি সিস্টেম বুঝতেছেন না। আমি স্ক্রিনে এই যে দেখেন দেখাই দিছিলাম কিন্তু যে এই 11টা অপশন কিন্তু আমার সবগুলো টিকমার্ক। আপনি ভিডিও আপলোড করার পরে চেক করছেন কিনা 11টা অপশন টিকমার্ক আছে কিনা, কি কাজ করলে কোন সিস্টেমে কিন্তু এগুলো টিকমার্ক হবে, এগুলো কিন্তু ভাই আজকে আমি সরাসরি আপনাদেরকে দেখাবো ভাই। এই যে দেখেন একটু অপেক্ষা করবেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কিভাবে আপনি 11টা টিকমার্ক করবেন, কোন কাজগুলো করলে ভিডিও আপলোডের সময় টিকমার্ক হবে, সেই জিনিসটা কিন্তু এখানে সবকিছু বিস্তারিত থাকবে আজকের ভিডিওটার মধ্যে ভাই। এখানে কিন্তু আমি ডাইরেক্ট আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা আইসা পড়ছি ভাই। আপনার পেজ আইডি একই সিস্টেমে চেক করবেন ভাই। এখানে আমি আমার একটা পোস্টে চলে যাব, এখানে একটু স্ক্রল করে আমার একটা পোস্টে চলে যাব, একটু অপেক্ষা করবেন। এখানে আমি 10 ঘন্টার আগে একটা পোস্ট করেছি, এই যে দেখেন, এই যে দেখেন 10 হাওর একটা আমি আগে পোস্ট করেছি। আমার এই পোস্টটা কিন্তু প্রায় ভাইরাল, এখন ফর ইউ তো চলতেছে। আচ্ছা, এই যে দেখতেছেন সি ইনসাইট নামে একটা অপশন আছে, সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস। এই অপশনটা আপনার কিন্তু আছে, অবশ্যই আছে। যদি না থাকে তাহলে কন্টেন্টে চলে যাবেন। কন্টেন্টে যাওয়ার পরে ওখানে আপনি যে কন্টেন্টটা আপলোড করছেন সেটার উপরে গিয়ে টাচ করে চেক করবেন। আচ্ছা, সি ইনসাইডের উপরে আমি একটু টাচ করে দিই। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভাই। এই ভিডিওটা আমার কিন্তু এই যে দেখেন এখন প্রায় 7,000 উপরে ভিউ, এঙ্গেজমেন্ট কত, ফলোয়ার কত, আর্নিং এ কিন্তু যোগ হচ্ছে, আরো আর্নিং হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন মেইন কাজ, আপনি এখানে আসার পরে আপনি একেবারে নিচে চলে যাবেন। এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো সবগুলো আপনার অ্যানালাইসিস করতে হবে। এই যে দেখবেন লাস্টে, খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এই যে দেখেন লাস্টে আপনি একটা পেয়ে যাবেন টিপস ফর বেটার পারফরমেন্স। এই টিপস ফর বেটার পারফরমেন্সের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে এই যে দেখেন, এই যে দেখেন আমি বলছিলাম 11টা, এই যে দেখেন 11 আউট অফ 11 অ্যাপ্লাইড টু দিস পোস্ট। মানে আমার 11টা থেকে 11টাই কমপ্লিট। 11টা অপশন থেকে আমার 11টাই কমপ্লিট। আপনার কমপ্লিট হয়েছে কিনা, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো ভাই ফরিত চলে ইনশাল্লাহ। আপনারও কিন্তু এগুলো কমপ্লিট করতে হবে। এখন মূল কাজ কিভাবে কমপ্লিট করবেন, এখানে আরো অনেকগুলো অপশন আমাকে নেক্সট টাইমে আমার এই স্টেপগুলো লক্ষ্য করার জন্য বলছে। আচ্ছা, এখানে বাদ দিই। এই যে দেখেন 11টা স্টেপ, যে এই যে দেখেন নিচে খেয়াল করবেন একটু মনোযোগ সহকারে। এই যে দেখেন স্টেপস ইউ হ্যাভ অলরেডি টেকেন, মানে যে নিচের স্টেপগুলো আমি সবগুলো অলরেডি আমার টিকমার্ক। এই যে দেখেন সবগুলো কিন্তু টিকমার্ক, এখানে সবগুলো টিকমার্ক একবারে। নিচে আরো আছে, এই যে দেখেন সবগুলো টিকমার্ক, এগুলো সবগুলো টিকমার্ক। আচ্ছা, প্রথম থেকে শুরু করি, কি করলে আপনার এগুলা টিকমার্ক আসবে। এই জিনিসগুলো যদি টিকমার্ক থাকে অবশ্যই আপনার ভিডিও ভাই একটা না একটা ভিডিও ভাইরাল হবে, ফরিতে যাবে। কারণ এটা হচ্ছে ফেসবুকের গাইডলাইন, ফেসবুকের রুলস, এগুলো আপনাকে মেনে কাজ করতেই হবে। প্রথমে এই যে দেখেন কি বলছে, আমারটা যে টিকমার্ক হলো, আমি কি কাজ করেছিলাম দেখেন, ইউজ ফিউয়ার ক্যাপিটাল লেটার্স ইন ইউর ক্যাপশন, টু মেনি ক্যান বি ডিস্ট্রাক্টিং অ্যান্ড মাইট মেক ইউর ক্যাপশন হার্ড টু রিড। মানে ফেসবুক বলছে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, আমি যখন ভিডিও আপলোড করছি, আপনি যখন একটা এই ক্যাপশন লেখেন, যেই ক্যাপশনের মধ্যে আপনার অনেক কিছু টাইটেল ক্যাপশন লিখি, এখানে আমাদের ক্যাপশনগুলো খুব সহজভাবে লিখতে হবে। মানে ক্যাপিটাল লেটার, মানে বড় সবগুলো ক্যাপশন আপনি বড় হাতের লিখবেন না। কারণ সবগুলো ক্যাপশন যদি বড় হাতের ছোট হাতের মিক্স করে লেখেন, তাহলে আমাদের অডিয়েন্সদের পড়তে এটা হার্ড হয়ে যাবে, মানে কষ্টকর হয়ে যাবে আপনার এই ক্যাপশনটা পড়তে। তাই অবশ্যই ক্যাপশনটা লেখার সময় আপনাকে খেয়াল করতে হবে সবগুলো যেন বড় হাতের না হয়, সুন্দরভাবে ক্যাপশনগুলো লিখতে হবে। এটা কিন্তু আমার ওকে হয়েছে, আমি এটা করেছি। আচ্ছা, তারপর নিচে লেখছে, যে দেখেন কি লেখছে এটা, রিমুভ লিঙ্কস ফ্রম ইউর ক্যাপিটাল। আমি দ্রুত করার জন্য আমি নিচের গুলো পড়বো না। এখানে আমি বলছে আমি যখন ক্যাপশন লিখেছি, ক্যাপশনের মধ্যে আমি কোনো লিঙ্কস দেই নাই। মানে কখনো লিঙ্ক অ্যাড করবেন না আপনার ক্যাপশনের সাথে, কখনো লিঙ্ক অ্যাড করবেন। লিঙ্ক অ্যাড করলে কিন্তু আপনার আর টিকমার্ক আসবে না, তখন ভিডিওতে ভিউ আসবে না। এইটা হলো 2 নম্বর অপশন। তারপর একটু নিচে চলে যাবেন, এই যে দেখেন এটা কি লেখছে, engage with comments on your post, respond to comment and start building a connection with your audience। কি বলছে এটা, আমারটা কিন্তু টিকমার্ক। আপনার পোস্টে যারা কমেন্ট করবে তাদের কমেন্টগুলো আপনাকে রেসপন্স করতে হবে, রিপ্লাই করতে হবে। কমেন্টগুলো রিপ্লাই করলে আপনার এঙ্গেজ ভালো হবে, এঙ্গেজ ভালো হলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। এটা আমি করেছি, টিকমার্ক হয়েছে এটা। আচ্ছা, এটা গেল। তারপর একটু নিচে চলে আসেন, এই যে দেখেন
এটা কি বলছে, অ্যাডেড ইউর রিল টু এ প্লেলিস্ট। আমরা যখন একটা ভিডিও আপলোড করি আমাদের কিন্তু প্লেলিস্ট থাকতে হবে ভাই। ওই ভিডিওটা আপলোড করার সময় আপনি এই অ্যাডেড টু প্লেলিস্টটাকে কিন্তু আপনি সেভ করে দিবেন। আমি সেভ করে দিয়েছি, এটা আমার টিকমার্ক কমপ্লিট, এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা ভাই, তারপরে এখানে দেখেন আরো গুরুত্বপূর্ণ অপশন কিন্তু রয়ে গেছে নিচে, এগুলো আপনার জানতে হবে ভাই। ইমপ্রুভ ক্যাপশন কি বলছে, রাইট এ ক্যাপশন বেসড অন 10 and 400 ক্যারেক্টার টু হেল্প পেজ রেসোনেটেড উইথ ইউর অডিয়েন্স। মানে আমাকে বলেছিল 10 থেকে 400 ক্যারেক্টারের ভিতরে আমার ক্যাপশনটা যদি আমি লিখি তাহলে আমার হেল্প মানে অডিয়েন্স থেকে আমার হেল্প আরো ভালো হয়। তাই আমি এটা করেছি, আমার তো টিকমার্ক কিন্তু হয়েছে অলরেডি কমপ্লিট। আচ্ছা, এরপরে নিচে দেখেন কি লিখছে, রাইট এ ক্যাপশন অন ইউর রিল। ক্যাপশন ক্যান হেল্প গিভ অডিয়েন্স মোর কন্টেন্টস অ্যাবাউট ইউর লেক। মানে আপনার ক্যাপশন আপনাকে অবশ্যই লিখতে হবে, ক্যাপশনটা ভাই ভালোভাবে লিখতে হবে। ক্যাপশন কিন্তু আমাদের অডিয়েন্সকে ধরে রাখার একটা মেইন পয়েন্ট। ভিডিও রিলেটেড ক্যাপশন হতে হবে ভাই, অন্যভাবে ক্যাপশন লিখলে কিন্তু আবার সমস্যা হবে, ক্যাপশন লিখতে হবে, এটার উপর লেখছে। তারপরে এই যে দেখেন এখানে নিচে আর কয়েকটা অপশন আছে, এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ। এই যে দেখেন কি লেখছে এখানে, ইনক্রিজ ইউর ভিডিও রেজলিউশন, ইমপ্রুভ ইউর ভিডিও কোয়ালিটি বাই আপলোডিং উইথ অ্যাট লিস্ট 720 বাই রেজলিউশন। মানে আপনার একটা ভিডিও আপলোড করার সময় বা আমি যে আপলোড করেছি আমরা কিন্তু টিকমার্ক, আপনার রেজলিউশনটা কমপক্ষে 720 এর উপরে হতে হবে। গুরুত্বপূর্ণ ভিডিও ভাই, আপনি অবশ্যই ভিডিও শুট করার সময় আপনার ক্যামেরাতে অবশ্যই রেজলিউশনটা আপনি হাই করে দিবেন। 720, 1080 পর্যন্ত যদি থাকে দিয়ে দিবেন, আমারটা কিন্তু টিকমার্ক হয়ে গেছে। অথবা ভিডিও এডিট করার সময় আপনি রেজলিউশনটা বাড়িয়ে দিবেন, এটাও আপনাকে কমপ্লিট করতে হবে। তারপর নিচে একটু খেয়াল করবেন, এই যে দেখেন এটা কি লেখছে, ইউ আর ইউজিং সাউন্ড ইন অন ইউর রিল। মানে আমার যে রিলটা, আমার যে ভিডিওটা, এখন লং ছোট ভিডিও সবগুলো কিন্তু রিল ভাই। আচ্ছা, এই ভিডিওতে অবশ্যই সাউন্ড থাকতে হবে, মানে ইউজিং সাউন্ড, অবশ্যই একটা সাউন্ড থাকতে হবে, আমার সাউন্ড থাকতে হবে। আপনি যদি পিছনের ক্যামেরা ভিডিও শুট করেন সেটাও তো একটা সাউন্ড থাকতে হবে, ভিডিওতে যেন মিউট না থাকে, মানে সাউন্ড যেন অফ না থাকে, অবশ্যই সাউন্ড থাকতে হবে, তাহলে এটা আপনার টিকমার্ক হবে। এটা আমার টিকমার্ক হয়েছে। আচ্ছা, তারপর নিচে একটু খেয়াল করবেন, এই যে দেখেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের ভিডিও ভাইরাল না হওয়াতে, ভিডিওগুলো আমাদের পারফরমেন্স না করাতে, এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে দেখেন, ইউ আর ইউজিং এ মোবাইল friendly aspect ratio, improve your video quality by uploading reels with a 1:1 or 4:5 aspect ratio। মানে আমি যে ভিডিওটা শুট করেছি, ভিডিওটা আপলোড করেছি, আপনি যে ভিডিও আপলোড করবেন ভাই, আপনার ভিডিও রেশিওটা অবশ্যই অবশ্যই 1:1 অথবা 4:5 এরকম রেশিও থাকতে হবে। আমরা এখন রিলস ভিডিও আপলোড করি 9:16 এরকম রেশিও দিয়ে আপলোড করবেন ভাই, তাহলে কখনো সমস্যা হবে না। আপনাদের রেশিওটা অবশ্যই ঠিক রাখতে হবে, এটা কিন্তু আমার টিকমার্ক হয়েছে। তারপর নিচে আরো দুইটা অপশন বাকি রয়ে গেছে, এই যে দেখেন এখানে কি বলছে, ইউজ ক্রিয়েটিভ টুলস ইন ইউর কন্টেন্ট, এডিটিং স্টিকার টেক্সট অর ইফেক্টস ইন ইউর কন্টেন্ট ক্যান হেল্প কিপ ইউর অডিয়েন্স এঙ্গেজ। এটাও একটা গুরুত্বপূর্ণ ভিডিও ভাই, গুরুত্বপূর্ণ অপশন ভাই, এটাও কিন্তু আমার টিকমার্ক হয়েছে। আমি তো প্রথমেই বলেছি আমার 11টা থেকে 11টা টিকমার্ক হয়েছে। এটার কাজ হচ্ছে আপনার ভিডিওতে ভাই এরকম কিছু স্টিকার টেক্সট ইফেক্টস, মানে আপনারা যখন একটা ভিডিও আপলোড করি, এখানে আমাদের ভিডিওতে ভাই যখন ক্যাপশন লিখি ভিডিওটার উপরে, এখানে কিছু স্টিকার, কিছু টেক্সট ইফেক্টস অথবা অ্যারো বাটন এরকম কোনো কিছু কিন্তু আমরা অ্যাড করি, তাই না? এই জিনিসগুলো অ্যাড করার জন্য বলছে। এগুলো অ্যাড করলে ভাই আমাদের অডিয়েন্সরা কিন্তু মনোযোগ হয়ে যায়, মানে থামবেন। ওই জিনিসটা যদি দেখে ভিডিওটাতে কিন্তু এঙ্গেজ মানে থামে যায় ওই ভিডিওটা দেখার জন্য, ওই কন্টেন্টটা কিন্তু মানুষের দেখার জন্য। যদি আপনি একটা সাদাসিধে ভিডিও আপলোড করে দেন, ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ঠিক, কিন্তু ক্যাপশনে এবং কি আপনার ভিডিওর উপরে যে থাম্বনেলটা লিখেছেন ওখানে কিন্তু দর্শক বুঝতেছে না। এই জিনিসটা আপনাকে ভাই খেয়াল করে ভিডিও আপলোড করতে হবে। এটাও কিন্তু আমার টিকমার্ক। লাস্ট যে অপশন একটা, এই যে দেখেন, অ্যাড হ্যাশট্যাগ ইন ইউর রিল। ভাই ভিডিওটা লং হয়ে যাচ্ছে তার জন্য সরি, কিন্তু বুঝার আছে, এগুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে, তাহলে তো আপনার ভিডিও ভাই ভাইরাল হবে। লাস্টের সংখ্যাটা হচ্ছে ভাই কি লেখছে এসে দেখেন, অ্যাড এ হ্যাশট্যাগ ইন ইউর রিল। মানে আমার রিলটাতে, মানে আপনার রিল বা আমার রিল ভিডিওতে অবশ্যই একটা দুইটা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আপনি আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবেন অবশ্যই। আপনি আপনি আমি 3টা হ্যাশট্যাগ ব্যবহার করি, আপনি 3টা 4টা এর বেশি করা দরকার নাই। ভিডিও রিলেটেড একটা দুইটা আরেকটা অন্য হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন।
তাই আমারটা কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করছি, এটা কমপ্লিট। এখন কিন্তু আশা করি ভাই বুঝাতে পেরেছি ভিডিওটা। এই যে দেখেন যে 11টা অপশন আমার কিন্তু কমপ্লিট, একটু খেয়াল করবেন উপরে, এই যে দেখেন আমার 11টা থেকে কিন্তু 11টাই কমপ্লিট। আমি সব সময় এই জিনিসগুলো খেয়াল করি, এই জিনিসগুলো খেয়াল করে আমার ভিডিওগুলো আপলোড করি। এতে কিন্তু আমার ভিডিওগুলো ভাই প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে ইনশাল্লাহ। এই জিনিসগুলো আমি যেভাবে বলেছি সবগুলো আপনার ভিডিওতে যেন থাকে। আপনার একটা রিলস আপলোড করা থেকে, শুট করা থেকে, যখন একটা মোবাইল দিয়ে ভিডিওটা শুট করবেন ওই সময় থেকে আপনার ভিডিওটা এডিটিং আপলোড করা শেষ পর্যন্ত আপনি এই জিনিসগুলো মাথায় রেখে ভিডিওটা আপলোড করবেন। তাহলে অবশ্যই একদিন না একদিন আপনার ভিডিও ভাইরাল হবে। আশা করি ভাই বুঝাতে পেরেছি। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।